কিন্তু তাদের রাষ্ট্রের মালিকানার কোনো অংশীদারিত্ব থাকে না। আমি আদালতকে বলেছি যে এই অংশীদারিত্বটা হওয়ার একমাত্র প্রমাণের একমাত্র মাধ্যম হচ্ছে আমার ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করা। 54 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে বিনা ভোটে, তো এই প্রত্যাশা তো বাংলাদেশের মানুষ নেই। আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের, এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে। একজন মাননীয় বিচারপতি আমাকে স্মরণ করে দিয়েছেন, এই জনগণ আরেকটি কাজ করে, যারা ভোট দেয় এর বাইরে জনগণকে রাষ্ট্রকে ট্যাক্স দেয়। এই রাষ্ট্র পরিচালিত হয় সাধারণ মানুষ নাগরিকদের ট্যাক্সের পয়সায়, এবং অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এটা আমার মৌলিক দাবি। এবং নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে